আমরা রথের আগের দিন পৌঁছে গেলাম হোটেলে 11টার সময়। গিয়ে সেখানে হোটেলের লোক বলছে নাস্তা করুন, হ্যাঁ বলে নাস্তা করে ওই সমুদ্র ধারে চলে গেলাম। সমুদ্র ধার থেকে চলে এলাম 2 বাজে। এসেই আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে আমরা একটু আবার বেরোলাম মন্দিরের দিকে যাব বলে। কিন্তু মন্দিরের দিকে যেতে পারলাম না, তো মন্দিরের দিকে বন্ধ হয়ে গেছে। 5:30টার সময় গেট বলছে বন্ধ করে দিয়েছে। আমরা এবার একটু তাহলে কী করলাম, ওল্ড দীঘায় চলে এলাম ছাতা মাথায় দিয়ে। ওল্ড দীঘায় ঘুরে দেখছি সব কিছু খুবই ভালো লাগছে, খুব ভালো। তারপরে দিন স্নান করে সকালবেলায় মন্দিরের দিকে আবার রওনা দিয়ে দিলাম, বলে একটু মন্দিরটা ঘুরিয়ে আসি। সকালবেলা স্নান করেছি যেখানে যাচ্ছি, ওই যে মন্দিরের 2 সাইডে ফুলের গাছ, কুঁড়ে ঘর খুব সুন্দর করেছে। ওই যে মন্দির খুবই ভালো লাগছে, মন্দিরটা এত সুন্দর। ঘুরে মন্দিরে ঘুরতে ঘুরতে তখন 12:30টা বেজে যায়। জগন্নাথ মন্দিরেই আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা সব মন্দিরে আছে, কৃষ্ণ গোপালও আছে, সবই দেখছি। যাচ্ছি মন্দিরের দিকে হেঁটে হেঁটে যেতেই আছি দেখতেই পাচ্ছি। এত বড় এরিয়া, যেতে 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 সত্যি শেষ করা যাবে না। এখান দিয়ে ওখান দিয়ে ওপাশ দিয়ে নেবে, ওখান দিয়ে আসা, প্রচুর এত সুন্দর জায়গা। আর এত হাওয়া দিচ্ছিল মন্দিরটায়, সে ঝড়ের মতন বাতাস, কিন্তু কোথায় দিকে বাতাস আসছে বুঝতে পারছি না। এত সুন্দর, মনে হয় কত উঁচুতে উঠেছি, নাহলে অত বাতাস হবে কেন, আমি আবার বলছি নিজে নিজে। আর লোকজন দেখতেই পাচ্ছ তোমরা। আর খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, একদম খুব সুন্দর, একদম ফুল দিয়ে সাজানো। তারপরে ওই যে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা, সবাই দেখছে। ওই যে সাইডে দাঁড়িয়ে খুব সুন্দর জায়গা আছে দাঁড়ানোর, সব খুব সুন্দর। ওখান থেকেই খুব নাচিয়ে নাচিয়ে খুব সুন্দর আনছে, এত সুন্দর। এরকম আমি দেখি না পুরীতে। এরকম নাচি, রথে গেছি পুরীতে প্রথম রথেই, কিন্তু সেটা দড়ি টেনে এসেছি, খুব সুন্দর, সেও খুব ভালো লাগছে দড়ি টানাটা। আর এরা দড়ি টানতে দেয় না, এই যে এরকম নাচিয়ে নাচিয়ে সবাই মিলে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছে সব বাবাজিরা আছে, খুব সুন্দর। ইস্কন থেকে এসেছে, খুব ভালো লাগছে। এটাও ভালো লাগছে। দেখতেই পাচ্ছ সব কত সুন্দর, একদম আলো টালো জ্বলছে, আলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আলো জ্বালার পর মন্দিরটা আরও ভালো লাগছে। তখন তো সকালবেলা এসেছিলাম, আলো জ্বলে না, গোটাটাই ঘুরে ঘুরে গেছি। এই যে এখন আলো জ্বলছে, এই যে দেখতে পাচ্ছি, যাচ্ছি হেঁটে হেঁটে, সবাই যাচ্ছে বলে তাহলে আবার একবার যাই মন্দিরের দিকে, ভাল লাগছে বলে ওই জন্য মন্দিরের দিকে আবার চলে যাচ্ছি দেখতে, হেঁটে হেঁটে। কী করবো, এত সুন্দর লাগছে জায়গাটা, ওই জন্য বলি খুব ভালো লাগছে। গিয়ে আবার পদ্ম ফুলের ধারে সাইডে বসেও পড়লাম আমি। দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা যে সত্যিকারে লোকের মুখে শুনেছি, কিন্তু নিজে চোখে গিয়ে দেখলাম আর কি এবার, যে এত সুন্দর লাগছে। ভিড়, প্রচণ্ড ভিড় বাবা। সকালে কিন্তু এত ভিড় ছিল না। ওই যেগুলো বাতি জ্বলে, ওই যে রথ যখন টানা হয়, তাও ওই যে সাইডে সব দাঁড়িয়ে আছে লোক, আমরাও দাঁড়িয়ে আছি ওখানে সাইডের মধ্যে, ভিড়ের মাঝে। কী করবো, দড়ি টানতে দেবে না, ওই দড়ি ছিঁড়ে দিচ্ছে, পুলিশরাই দিচ্ছে হাতে, সব প্রত্যেকের হাতে হাতে। পুলিশদের সংখ্যা দেখতেই পাচ্ছ, ওরে বাবা বাবা, আমাদের থেকে বেশি, লোকের থেকে পুলিশ বেশি। দেখতেই পাচ্ছ তোমরা, সব সময় একদম সব জায়গায় পুলিশ একদম দাঁড়িয়ে আছে। জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনেই আছে। জগন্নাথ পেছনে আছে, সুভদ্রা মধ্যিখানে আছে, বলরাম আগে। ওরা তো থাকবেই, ভাই বোন আগে থাকবে, জগন্নাথ নিয়ে যাবে আগে ভাই বোনকে আগে করে। তাই গিয়েছিলে একটু কমেন্ট করে জানাও, একটু। আমিও তো গেছিলাম, ওই জন্য একটু জানাও কে কে গেছিলে রথযাত্রায়, দীঘার পুরীর রথে। ওই যে রথযাত্রী একটা আসার সময় দেখতে পাচ্ছি ছোট রথ টানা হচ্ছিলো, বড়রাই টানছিল, আমিও তার মাঝখানে একটু টানলাম। ভাল লাগছে ট্রেনে, কেন আমার ঘরেও টানা হয় তো, প্রত্যেকবার চলে গেছি। এবার মেয়ে করেছে, কিন্তু এটাও খুব ভালো লাগলো। গোপাল সামনে, গোপাল আছে পেছনে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। আমি রাস্তা দিয়ে যখন রথটা আসে আমি তখন দেখি। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও।